আমার বোন, ঠিক আছে? এইটা আপনি বলবেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। এইটা আমাদের বলবেন। তানভীর আইছে, ভিডিও দাইস আমি এ ব্যাপারে কিছুই জানি না। আর আমি কি বলবো কোন, একজন আপনাদের বোন আছে, আপনাদের বোনের সাথে যদি এভাবে আপনারা করেন, এলো আমিও করতে পারছি। এছাড়া আমার কোনো কোনো বলার কিছুই নেই। আমার ছোট বোনও মানুষে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বললে ওরে বুঝাইয়া তারপরে এইটারে সৃষ্টি করছে, টাকার অঙ্ক অফার দিয়া এইটারে বলছে ও একটু সোজা, বুঝলেন? ও সোজা মানুষ, কিছু বোঝে না, কি বললে যে কি হবে ওটা সে বোঝে না। তাতে এই ভিডিওটা দেখেই আপনি বুঝছেন যে ও কোন টাইপের লোক। আমি আর কি বলবো, আপনাদের যা করণীয় আপনারা ওইটা করেন। আপনাদের এলাকা থেকে অনেকের বক্তব্য নিয়েছি, আপনাদের এলাকার সবার সাথেই কি সম্পর্ক খারাপ? সবাইকে আপনাদের খারাপ চাই না, আমাদের সবাই খারাপ না, আমাকে ওই একটা ফ্যামিলি খারাপ, যাদের আমার বোনের যে নাম বলছে ওই সেটি তারাই বলছে, তারাই সাক্ষী দিয়েছে। কিন্তু আমাদের এই যে লোকজন তো আমার বিরুদ্ধে কোনো কথা বলে না আজ পর্যন্ত, আর বলবো না। কারণ আমি এরকমের লোক না। আমার দেখেন আর পাশে লোক আছে, ওই রাস্তার মাথায় যেই বলবেন, এদিকে বলবেন, আমার এইসব ধরনের আমি কোনো একটা মহিলার দেখা কোনো খারাপ কথা বলছি বা একটা কুকুর ভাষা করছি এমন কেউ বলতে পারবে না আমার ভাইয়া। আপনি বলতেছেন এটা নিয়ে আপনার ষড়যন্ত্র চলছে? আমার এটা ষড়যন্ত্র, মানে এটা গুটেল করছে যদিও, কারণ তাদের একটা ক্ষোভ আছে, বুঝছেন? এই ক্ষোভটা আমার পূরণ করছে। কিছুদিন আগে আমার মেয়ের নিয়েও এককালে বুয়া একটা হয়রানি করছে এভাবে, বুঝছেন? আমার এই মেয়েটা কে করছে এই খোকন, আর খোকনের হাতে করাইছে বাস্তুর বউ। আচ্ছা, তাদের কি কোনো রাজনীতির সাথে জড়িত আছে কিনা? তা আমি রাজনীতির ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু তারা এভাবে ক্ষোভ আছে যে তাদের যে ছেলে এ বিয়ে করছে, আমার এক খালাতো ভাই, সে কষাইয়ের দোকান বাজার রোডে, সে ওই তার মাইয়ে বিয়ে করছে। তারা বলে যে আমার মাইয়ে নাকি আর পোলারে বিয়ে করাইতে সাহায্য করছে, কিন্তু আমরা কিছুই জানি না, আমার মেয়েও জানে না। আচ্ছা ভাই, আপনার বোন 6 মাসেরও বেশি অন্তঃসত্ত্বা, তো এই 6 মাসে আপনি ভাই হিসেবে আপনি পুরুষ নাও জানতে পারেন, কিন্তু আপনার ওয়াইফ কি জানার প্রয়োজন মনে করেন এই বিষয়টা? আমি নিজেই জানি না ভাই, আপনি পুরুষ, আপনি নাওই জানতে পারেন বিষয়টা। আপনার বউ কি এই বিষয়ে কি জানার আগ্রহ, বা একটা মহিলা মানুষ যখন সে 2 মাস বা 3 মাস পার হয়, তখন তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় কিন্তু তার শারীরিক গঠন এবং তার চলাফেরা এটা কোনো পরিবর্তন কিন্তু চলে আসে। এই বিষয়ে কি আপনারা এই 6 মাসে জানেন না? তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার মা বলছে যে আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমার মেয়ে আমার ঝাড়ি ঝুড়ি মারছে, সে বলে যে আমার কোনো সমস্যাই নেই। আমার মা জিজ্ঞেস করছিল। আচ্ছা, এই যে সে যে 6 মাসের অন্তঃসত্ত্বা, আপনি বলতেছেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, তা আপনি কাকে মনে করেন? এই যে সে যে 6 মাসের অন্তঃসত্ত্বা, সে তার এখন স্বামীও নাই, হ্যাঁ, তো সে কিভাবে হলো এইটা আমাদেরকে একটু জানাবেন। সে একটা সম্পর্ক করছে এক ছেলের সাথে, ওই যে টেক্সটাইলে, ওই জায়গায় 8-10 দিন ছিল ওই জায়গায়। তো ওই জায়গায় থাকে আমাদের বাড়ি আইসি পর, আর 2টা ছোট ছোট মেয়ে আছে, ওই মেয়ে 2টা আমাদের এই জায়গায় রাখি গেছে। আমার আব্বা আম্মা হইলে যাইয়া মেডিকেলে, তখন হইলে যাইয়া মাই বলা কে দেখবে, তখন বাড়ি আইসি পরে তারে আমরা গালাগালি করছি, মারছিও, আমার বউ মারছেও তারে। হ্যাঁ, মারার পরে এবারে চলে গেছে, আবার 2 দিন পরে আবার আইসি। তখন এই পোলার লাগে সম্পর্ক করছে, ছিল এই জায়গায় লোক আছে, তারাও বলবে যে এই জায়গায় ছিল। এখন আপনারা সেইটার কি পদক্ষেপ নিয়েছেন? সেইটা ওই যে আমার বোন ওই করছে, এই যে রিপোর্ট করাইছে, যে একটা আত্মসন্ধানের একটা রিপোর্ট করাইছিল। তো ওই রিপোর্টটা ওই কথা শুনিয়া ওই ছেলের কাছে নিয়ে দিয়েছে রিপোর্টটা, ছেলে ওই রিপোর্ট পাইয়ে পলাই গেছে। এখন আর আমরা ধরতেও পারিনি। আচ্ছা, এই বিষয়ে প্রশাসন কি কোনো অবগত করেছে কিনা, জানিয়েছেন কিনা? না ভাইয়া, আমরা প্রশাসন কিভাবে, আমার বাবাই অসুস্থ, এই যে অপারেশনের জন্য আমরা দৌড়দৌড়ি করি, দীর্ঘদিন ধরে অনেকভাবে দৌড়দৌড়ি করি, তারপর আর যাওয়া হয় না। আমি মার কাছে বলছি, মায়ের কাছে তোর বাবা একটু সুস্থ বা অপারেশনটা করাইনি। আচ্ছা, আপনি আপনার এলাকাবাসী থেকে আমরা বক্তব্য নিয়েছি, যতটুকু আমরা তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি যে এই বিষয়ে আপনার সম্পৃক্ত আছে, আপনি এই বিষয়ে সম্পৃক্ত আছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন, বা আপনি যে আমাদেরকে বললেন যে আপনাকে ফাঁসানোর জন্য, যে এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করে জানাবেন। আমার কিছু বলার নাই ভাই, আমি পূর্বেই বললেছি যে একজন ভাই যদি একটা বোনের নামে বলে, তখন আর
তার বাচ্চা থাকার সেই মরি যাওয়া ভালো, কিন্তু বাচ্চা থাকতে হইলে এটা আমার প্রমাণ করতে হইবে, মরি গেলেই তো হইবে না, প্রমাণ তো করতে হবে। এই জন্য আমি মরি না, নাহলে আমি আরো সবকিছুর সমাধান একদিন মৃত্যু আগেই না। মরে যাইতাম, এটা কোনো কথা না। শোনার পরে মরে যেতাম, কিন্তু না মরা যাবে না, বাচ্চা থাকতে হইলে এটা প্রমাণ করিয়া মানুষের বুঝাইতে হইবে। এখন আপনি যে বললেন যে এই যে ছেলেটা আছে, সেই ছেলেটার নাম কি আর থাকে সে ছেলেটার নাম হইলো যে সজীব। আমার বোনই বলছে যে ছেলেটার নাম সজীব, ওরে ওই কাগজ দিয়েছে পর ও ভাগ্যে গেছে। থাকে কোথায়? ঠিকানাটা একটু বলবেন। সে ঠিকানা তো আমরা বলতে পারবো না ভাই, আমরা কি তো করতো? ওর সাথে ছিলাম না। সে কি কাজ করতো? আপনার আপনার সে কি কাজ করতে তা বলতে পারবো না, কিন্তু টেক্সটাইলে সে কাজ করতে। আরো লোক আছে ওই আমাদের এই জায়গায় কাজ বাজ করে টেক্সটাইলের এই জায়গায় সু কোম্পানিতে, তারা দেখছে, তারা অনেকবার আমার বোনের শাসাইছো, কিন্তু তারা এরপরে রিপোর্ট দেওয়ার পর চলে গেছে। আমরা ধরার জন্য এটা করছিলাম, বোনের কাছে জিজ্ঞেসি যে দেখ এই ছেলেটা কোন জায়গার কি, আমাকে দ্বারা বল, আমরা ওর কাছে যাই। আমরা ওই যে বারগুলা একটা আছে কাউসার, আর ওই পেশে এলে যে আছে একজন বারগুলা হালিম, তাগুলো জমা করিয়া ছেলে, কিন্তু ওই যে কাগজ পাওয়ার পরে ওই ছেলে চলে গেছে। ঠিক। আচ্ছা ভাইয়ের নাম বলবেন এবং এই জায়গার নাম কি, ওয়ার্ড কত নম্বর? আমার নাম মামুন, জায়গার নাম হইলে উড়ালবাট না, কত নম্বর? 1 নম্বর।